আপনাদের কত লোক হয়েছে জানি না, আমার মাদ্রাসায় 30,000 শ্রোতা হয়, একটা চায়ের দোকান পর্যন্ত থাকে না। 30,000 শ্রোতা, আপনারা ডেলিকেটে খাওয়াচ্ছেন, আমার মাদ্রাসায় ফ্রি। 110 টাকা কিলো চালের বিরিয়ানি খাওয়াই, 40টা গরু জবাই হয় আমার মাদ্রাসায়। 200 ডেক বিরিয়ানি করি কলকাতার বাবুর্চি, খালি বাবুর্চি 70,000 টাকা লাগে। একটা দোকান বসতে দিই না, একটা মেয়ে রাস্তায় দেখাতে পারবে না। আমি তো রাস্তায় সব মেয়েগুলোকে দেখব, কেন? এটা ইসলামের তরিকা নয়। মাদের জন্য, মায়েরা ভালো করে শুনবেন, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি। অনেক নেমো খারাম বেঈমান বলছে কোরআনে নারীদের পর্দার কথা নাই, মিথ্যা কথা, ধোঁকাবাজি, প্রতারণা। শিক্ষিতরা যদি বলে তার থেকে বড় বেঈমান কেউ নাই। শুনেলেন, কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি। হে নারী, পর্দা নির্ধারিত করো, তুমি কোনোদিন ধর্ষিতা হবে না। ডেমো আপনাদিকে দেখায়। স্টেজে আমি যে বসে আছি, আপনারা কেউ আমার পেট দেখতে পাচ্ছেন? কথা বলেন, পাননি? আপনারা যারা এখানে বসে আছেন, কারুর কিন্তু পেট বেরিয়ে নাই, সবারই শরীর ঢাকা, হাতও ঢাকা, পিঠও ঢাকা। সকালবেলায় হরিশ্চন্দ্রপুর বাজার যাবেন বউকে নিয়ে, আপনি পরে আছেন ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, শরীর ঢাকা, পা ঢাকা, কিন্তু বউকে পেছনে বসিয়েছেন, বইয়ের প্যাটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করবেন না। অথচ ঢাকা দরকার ছিল বিবিকে, আপনি ঢাকলেন কাকে? নিজেকে। কষ্টের বিষয়। এই আমরা দুজন বসে আছি পাশাপাশি, এক্সাম্পল দিচ্ছি, নি আমার বাপের বয়সী লোক, খালি উদাহরণ দিচ্ছি। ইনি ধরলেন আমার বন্ধু, আর আমি আর বন্ধু, আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে, খুব ঘনিষ্ঠ সম্পর্ক। চায়ের দোকানে বসে আছি, তো আমাদের ইয়ারকিউ চলে। ইনি আমাকে ইয়ারকি মেরে বলছে, ইয়াসিন ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত? আচ্ছা আপনারা বলুন, সম্পর্ক থাকবে না ছিন্ন হবে? আর ছিন্ন হয়ে যাবে। ইনার সঙ্গে আমার দুশ্মনী শুরু হয়ে গেল, যে এত বড় খারাপ কথা আমার বিবির জন্য বলল, এতে আমি কষ্ট পেলাম। ভালো করে বুঝবেন, ইনি আমার বিবির ব্লাউজের সাইজ জিজ্ঞেস করাতে আমার মনে কষ্ট হলো। আর সকালবেলায় বাজারে আমার বউ যাচ্ছে, বউকে পাঠিয়েছি, একটা পর পুরুষ দোকানে বসে আছে, তাকে গিয়ে তোমার বউ বলছে, দাদা আমার একটা 32 সাইজের ব্লাউজ বার করো তো। তখন লজ্জা লাগেনি? কথাটা বুঝাতে পারলাম? আমি গুদা বাংলায় বায়ান করছি। তোমার বউ গিয়ে পর পুরুষকে বলছে 38 সাইজের 34 সাইজের ব্লাউজ দাও, তখন তোমার লজ্জা হয় না? তুমি এমন না মরদ যে তোমার বউকে একটা ব্লাউজ কিনে দিতে পারো না, যে তোমার বউকে বাজারে যেতে হচ্ছে। আজকে কষ্ট এটাই, মরদরা বাড়িতে আর মেয়েরা বাজারে। তোমার স্ত্রী কেন বাজারে যাবে? তুমি যাবে তোমার বইয়ের ব্লাউজ কিনতে, তুমি যাবে তোমার বইয়ের বেড়া কিনতে, তুমি যাবে তোমার বইয়ের নাইটি কিনতে, তুমি যাবে তোমার বইয়ের চুড়িদার কিনতে, তুমি যাবে তোমার বইয়ের শাড়ি কিনতে। তোমার স্ত্রী কেন বাজারে যাবে? আমার ভাই, আমার কথা মানার হলে মানবেন, না মানার হলে আপনি জবাব আপনার আল্লাহকে দিবেন। আপনারা কি বলছেন? আমাদের বিবিদের শখ নেই? আমাদের শখ নেই যে আমার বউ বাজারে বসে শাড়ি কিনবে? আমি ইয়াসিন বলে গেলাম, আমার এলাকায় আসুন, থানার নাম গলসি, বাজারে 100-র মধ্যে 80টা দোকান মুসলিমদের আছে কাপড়ের। মুর্শিদাবাদের অনেক লোকের দোকান আমার বাজারে আছে, অনেক ভাইয়ের। জঙ্গিপুরে বাড়ি, কারোর রঘুনাথগঞ্জে বাড়ি, আমার এলাকায় দোকান আছে, ব্যবসা করেন, আমার সাথে খুব ভালো সম্পর্ক। আমি তিনাদের এলাকায় জলসাও করি। তাদেরকে জিজ্ঞেস করবেন, ইয়াসিন সাহেবের বউ যদি বোরকা পরে এসে একটা রুমাল কিনে নিয়ে গেছে, সেই দিনে এই জায়গায় এসে বাই ক্যামেরা জুতোর মালা পরে যাব আপনাদের। আমার বিবিকে, মৌলবীদের বিবিকে একটাও রুমাল কেনার জন্য বাজারে যেতে হলো না, আর তোমার বউকে ব্লাউজ কিনতে যেতে হচ্ছে। আমি সারা বছর জলসা করি, 15ই সেপ্টেম্বর থেকে শুরু করেছি জলসা, আজও একদিন বাড়িতে বসে নেই। একদিন বৃষ্টির কারণে একটা জলসা হয়নি, মালদা থেকে ফিরে গেছি বাড়ি, বাকি আজও পর্যন্ত একদিনও খালি নেই। আজকে ফিরে যাব, কালকে আমার পান্ডুয়া হুগলিতে জলসা আছে, পরের দিন আবার আসবো দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জলসা করতে। রোজ রাউন্ড দিচ্ছি। আপনাদের কি মনে হয় আমি যখন সময় পাই না তখন বাজার করি না? আমার গাড়িতে গিয়ে দেখে আসুন কি রাখা আছে। আপনাদের আগে এই ভালুকা রোডে
আমি ফুলকপি কিনলাম, বাড়ির জন্য আলু কিনলাম, বাড়ির জন্য পেঁয়াজ কিনলাম, যেটা প্রয়োজন বিবিকে জিজ্ঞেস করলাম, সব কিনে থলিতে ভরেছি। কেন? সময় নেই, আমাকে রাস্তাঘাটেই কিনে নিয়ে ঘর ঢুকতে হবে। আর আপনি সময় থাকতে চায়ের দোকানে হারাম করে আড্ডা দিচ্ছে, আর বউকে পাঠিয়েছে বাজারে। তা তোমার বউ পরকীয়ায় জড়াবে না, তা মৌলবীর বউ জড়াবে? আমি বললে আমাকে খারাপ বলো, আমি বললে আমাকে গালি দাও। নারীদিকে আল্লাহ একটা বিশেষ মর্যাদা দিয়েছে, ইজ্জত দিয়েছে। সেই হচ্ছে আসল মরদ, যে নিজের বিবিকে বাড়িতে রেখে দিবে পর্দার সহিত, তার প্রয়োজনের কাজগুলো সে মিটাবে। সমস্ত প্রয়োজন, মাথা থেকে পা পর্যন্ত প্রয়োজন তোমার। সে হচ্ছে তোমার অর্ধাঙ্গিনী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়বেন, বাংলাদেশের একটা দলের জন্ম হয়েছে, সেই দলটার নাম হচ্ছে হিজবুত তৌহিদ। এই হারামখোরদের কাছ থেকে অ্যাভয়েড হবেন। এরা মানুষকে ধোঁকা দিচ্ছে কি বলে জানেন? আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি, তিনার নাম হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ব্যবসায়ী ছিলেন, এটা একদম সত্য কথা। 10টা ব্যবসায়ী নারীর মধ্যে আরব দুনিয়ায় একজন ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কিন্তু কতদিন ব্যবসা করেছেন? নবীজিকে বিবাহের পরেও ব্যবসা ছিল, কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ করে দিলেন আমার আল্লাহ, রিওয়ায়েতে আছে, হাদিসে, সেই দিন থেকে আর মা খাদিজা এবং নবীর বিবিরা নিজের হুজরাখানা থেকে আর বাইরে কেউ বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন থেকে তারা আর হুজরাখানা থেকে বের হননি। আর আপনার বিবিকে নিয়ে আপনি বাজারে যাচ্ছেন বিনা প্রয়োজনে, 3টে কারণ ছাড়া বাইরে যেতে পাবে না মায়েরা। কটা বললাম? কথা বলেন, কটা? 3টে। 1 নম্বর, মায়েরা ভালো করে শুনবেন, 1 নম্বর হচ্ছে শরীর যদি খুব অসুস্থ হয়, ডাক্তার কিংবা হাকিমের কাছে নিয়ে যেতে হয়, পর্দার সহিত যেতে পাবে। 3য় নম্বর, যদি কাছের কোনো আত্মীয় মারা যায় তখন যেতে পারবে। আমাদের সমাজে জানেন কেন এই বিপদ? আমাদের থেকে বড় ফতোয়াবাজ হচ্ছে কারা? মায়েরা। কালকে আমাকে 24 পরগনা একটা প্রশ্ন দিয়েছিল, মানুষ যদি মারা যায়, আমাদের বাপ মারা যায়, ভাই মারা যায়, দাদু মারা যায়, দাদি মারা যায়, যাই না যাই না, মা মারা যায়, মরে যাওয়া মানুষের আসবাবপত্র যেগুলো থাকে, কাপড়, জামা, জুতো, টুপি, সেগুলো আমরা ব্যবহার করতে পাবো কিনা? যদি কেউ বলে ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে বেদাতি মৌলবীদের কথা, এটা হচ্ছে জিলাপি হুজুরদের ফতোয়া, যাতে মালগুলো তাকে দিয়ে দেয়। কিন্তু আমার কাছে ফতোয়া নিলে আপনি ব্যবহার করতে পারেন, কিংবা আপনি বড় লোক, অর্থ আপনার কাছে বেশি আছে, আপনি ইচ্ছা করলেন এগুলো গরিবকে দান করে দেবো, আপনি দান করতে পারেন, নেকি পাবেন, কোনো অসুবিধা নেই। একটা গরিব মানুষের চাদর নেই, আপনার বাপের একটা চাদর আছে, চাদরটা দান করে দেন, কোনো অসুবিধা নাই। আপনার বাপের জামা আছে, একটা গরিব মানুষ নামাজ পড়ে, তাকে নামাজটা, পাঞ্জাবিটা দিয়ে দিলেন, সে নামাজ পড়বে। কিংবা জামা দিয়ে দিলেন, লুঙ্গি দিয়ে দিলেন, দিতে পারেন। কিংবা আপনি নিজেও ইউজ করতে পারেন, আপনি নিজেও ইউজ করতে পারেন। আজকে জানেন আমাদের সমাজে এই আপনাদের মালদার এলাকাতেই কালিয়াচকে পাবেন, সুজাপুরে পাবেন, আপনার এই দিকে আপনার বহরমপুরে পাবেন, জঙ্গিপুরে পাবেন। এদের মৌলবীরা ফতোয়া দিয়ে রেখেছে, মানুষ মরে গেলে 3 দিনে পালন করবি, 4 দিনে পালন করবি, 40-এ পালন করবি। কেন? একে তো খেতে হবে, আলু গোশ খেতে হবে, মিলাদ পড়াতে হবে, দিয়ে পয়সা নিতে হবে, ফাতেহা করতে হবে, দিয়ে পয়সা নিতে হবে। এই করেই তো এদের পেট চলে, আর এই করেই মৌলবি তৈরি হয়। কোরআন খানি করে করে লোকের ঘরে ঘরে ঘুরে বেড়ায়, পড়াশোনা করে না, আর এরা বাচ্চাদিকে শিখায় খালি গাল দিবি কোরআন হাদিসে না পারলে। এই তো কাজ এদের। আমার মুসলমান ভাই ভালো করে শুনেলেন। 2য় নম্বর, কাছের আত্মীয়। শুনেলেন, মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নাকি না ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়লে বেশি নাকি? কথা বলেন, কথা বলে না এরা। ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে, কিন্তু মেয়েরা গিয়ে যদি ভিড় করে তাতে নেকি নাই, ঘুরিয়ে ক্ষতি আছে। যাবে একবারই নিকটতম আত্মীয় হলে, চাচা মারা গেছে, ভাই মারা গেছে, বাপ মারা গেছে, দাদু মারা গেছে, দাদি মারা গেছে, নানা মারা গেছে, মামা মারা গেছে, এই কাছের আত্মীয় মরে গেলে
তোমরা পর্দার সহিত যেতে পাবে। আচ্ছা, আমার গ্রামে 5000 মুসলিম বাড়ি আছে, তো আমার গ্রামে আমার আত্মীয় আছে না নাই? কথা বলেন। আছে। কিরকম আত্মীয় বলে দিই। আমার বাপের নানির ঘর ওই গ্রামে। কার ঘর বললাম? আমার আব্বার নানির ঘর ওই গ্রামে। আমার দাদর শ্বশুর ঘর ওই গ্রামে। বুঝতে পেরেছেন তো? আমার আব্বার সব কিছু ওই গ্রামে আছে। আমাদের আসল গ্রামের নাম হচ্ছে উচ্চ গ্রাম। এখন যে গ্রামে বাস করছে ওই গ্রামের নাম হচ্ছে পুরসা, ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোডের ওপরে গ্রাম। পানাগড় থেকে বর্ধমানের দিকে যেতে 7 কিলোমিটারের মাথায়, মিলিটারি ক্যাম্প থেকে 7-8 কিলোমিটারের মাথায় আমার গ্রাম হাই রোডের ওপরে পড়বে। দুদিকে গ্রাম, মধ্যেখানে রোড। আমার গ্রামে কোনো আত্মীয় মারা গেলে আপনার কি মনে হয় নিজের আত্মীয় মারা গেলে আমার মা বোনরা, আমাদের স্ত্রীরা যায় না? অবশ্যই যেতে হবে দেখা করতে, তাদের কষ্টে সাথ দিতে হবে। কখন যায়? রাত্রিতে যায়। আমাদের হুকুম, রাত্রেবেলায় যাবে গাড়ি করে, দরজায় নামবে, দেখা করবে। আহা মারা গেল, আল্লাহ জান্নাতি করুক। 10 মিনিট দাঁড়ালো, মাথায় হাত দিয়ে চলে এলো। এটা হচ্ছে আমাদের সিস্টেম। আপনি তৈরি করুন না। গ্রামে লোক মারা গেছে, যাবে রাতের বেলায় যাবে। দিনের বেলায় তো আমরা জানাজা পড়ছি, অসুবিধা কিচ্ছু নাই। দিনের বেলায় তো আমরা মাটি দিচ্ছি, অসুবিধা কিচ্ছু নাই। তো এই যে পরিবেশ তৈরি করা, এই পরিবেশের দাম লাখ টাকা। আপনি পরিবেশ তৈরি করুন। দ্বিতীয় নম্বর, হজ যদি ফরজ হয় হজ করতে যেতে পাবে। এই 3টে কারণ ছাড়া বাড়ির বাইরে বেরুতে পাবে না মায়েরা। এরপর বাজারে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে। এখন তো আমাদের মায়েরা গ্রুপ করে, গ্রুপ। আপনাদের এখানে গ্রুপ নাই মনে হয়? আছে? বন্ধন আছে? আছে, থাকা ভালো। ও আবার না থাকলে হয়? অতীত বরক বিসমিল্লাহ। টিভি কিনতে পারছে না, গ্রুপ করেছে, লোন নিয়ে টিভি কিনবে। বাড়িতে ফ্রিজ নাই, লোন নিয়ে ফ্রিজ কিনবে। তোমাকে কে বললে লোন নিয়ে ফ্রিজ কিনতে? কে বললো টিভি কিনতে? টিভি তো এমনি না দেখাটাই উত্তম। উত্তম। তার উপরে আবার কেন ওকে কিনতেই হবে? ও যে সিরিয়াল না দেখলে থাকতে পারবে না। কষ্ট এটাই। আমার মায়েরা, বোনেরা শোনো, গৌরব আর এই বন্ধন লোন আপনাদেরকে ইমানদারির সঙ্গে বুঝিয়ে যাচ্ছি। আপনি যদি কোনো যুবক যদি ব্যবসা করতে গিয়ে ব্যাংকে 20 লাখ টাকা লোন নেয়, তার কাছে ডকুমেন্টস চাইবে না? চাইবে না? কিসের? জমির দলিল দাও, ঘরের দলিল দাও, এতগুলো ফর্মে সই করো। কিন্তু দেখুন আমার মায়েরা, ভালো করে শুনবেন, বন্ধন লোন নিতে গেলে কোনো কিচ্ছু লাগে না, কোনো ডকুমেন্টস লাগবে না। আয় নিয়ে যা। তারা তো জানে যে নিয়ে যাবে, মাসে মাসে এমন লুটবো, ও স্বামীর ইনকামের বরকত চলে যাবে। তোমাকে যদি গ্রুপ লোন নিতে হয় 20,000 টাকা ইনকামে, আমাদের 5,000 টাকা ইনকামে মৌলবীদিকে কতগুলো নিতে হয় তুমি হিসেব করে দেখো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। সকলে নিয়ত করুন, নামাজ পড়বেন, জোরে বলুন ইনশাআল্লাহ। যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে 3টে জায়গায় খরচ করতে শিখুন। কটা জায়গায় বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, ওয়া আতিদাল কুরবা, সব থেকে তোমাদেরকে যখন পয়সা দেবো, যাদের কাছে মাল আছে, তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা যার পেছনে খরচ করবে সেটা হচ্ছে এতিম আর মিসকিন। কোথায় আছে? ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে এসছে। আজকের এই সভায় সব থেকে বড় মুসাফির কে? আমি। 350 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। আর যদি পুরোটা ধরি 550 হয়ে যাবে। আমি একবারই উত্তর 24 পরগনায় ছিলাম, নৈহাটির কাছে। সেখান থেকে বাড়ি থেকে এই দিকে। আমার মুসলমান ভাই, ওয়া আতিদাল কুরবা 1 নম্বর কাছের গরিব, 2 নম্বর এতিম আর মিসকিন। তুমি লক্ষ্য করো এতিম মিসকিন কোথায় থাকে? এই মাদ্রাসায় এতিম মিসকিন থাকে না? থাকে না? কথা বলেন। গরিব, এতিম, মিসকিন।